তাকে ঘিরে নানা জল্পনা কল্পনা। ইসরায়েলের সাথে সংঘাতের সময় এবং পর একবারও দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। শেষ পর্যন্ত সব জল্পনা পেছনে ফেলে অবশেষে প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি। শনিবার তেহরানের একটি মসজিদে পবিত্র আশুরার অনুষ্ঠানে স্বভাবসুলভ ভঙ্গিতে দেখা গেল তাকে। ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর এই প্রথমবার জনসমক্ষে এলেন খামেনি। খামেনির এই আগমনের মধ্য দিয়ে সব উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে আনন্দে ভাসল ইরান। শনিবার খামেনির সরাসরি উপস্থিতি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। প্রচারিত ভিডিওতে দেখা যায় খামেনি অনুষ্ঠান স্থলে প্রবেশ করার সময় উপস্থিত জনতা সম্মিলিত স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারেমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশন করতে, যা ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। খামেনি এমন এক সময় জনসমক্ষে এলেন যখন ইরান সহ গোটা বিশ্ব মহরমের শোক পালন করছে। পবিত্র আশুরা ঘিরে কয়েকদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান থাকে ইরানে। গত বুধবার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় খামেনিকে নিয়ে শুরু হয় গুঞ্জন। কেননা প্রতিবছর এই অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল নিয়মিত ঘটনা। তার আগে নিহত শীর্ষ সেনা কমান্ডারদের জানাজাতেও অংশ নেননি তিনি। সব মিলিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন অনেকেই। গত ১৩ জুন ইরানে ইসরায়েলের অভিযান শুরুর পর নিরাপত্তাজনিত কারণে জনসমক্ষে আসা বন্ধ করে দেন খামেনি। হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। শত্রুদের নিশানায় ছিলেন ইরানের সর্বোচ্চ নেতাও। যুদ্ধ চলাকালে অজ্ঞাত স্থান থেকে কয়েকটি ভিডিও বার্তা দেন খামেনি। ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে ইরান আক্রমণ করে বসে তার অন্যতম ছিল খামেনির শাসন ব্যবস্থার পতন ঘটানো। ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নেন খামেনি। বন্ধ করে দেন মোবাইল বা প্রযুক্তির মাধ্যমে সরাসরি যোগাযোগ। কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যদের সঙ্গে যোগাযোগ চালু রাখেন। নিজে নিহত হলে যাতে দ্রুত উত্তরসূরি নির্বাচন করা যায়, এজন্য তিনি ৩ জন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দেন। ইসরায়েলি গুপ্ত হত্যার সংখ্যার মধ্যেও মোটেও বিচলিত হননি ইরানের সর্বোচ্চ নেতা, বরং বজ্রকণ্ঠে ডাক দেন প্রতিরোধের। তার অনুপ্রেরণাময় বক্তব্যে উজ্জীবিত হয়ে ইরানি বাহিনী নেমে পড়ে পাল্টা আক্রমণে। পতন তো দূরে থাক, ইরানের মাটিতে আরও মজবুত ভিত্তি পায় আয়াতুল্লাহ খামেনির শাসন।